হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবি টিচার্স ট্রান্সফার নিউ আপডেট। বন্ধুরা, জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়ে গেল। তো দেখুন, শিক্ষক বদলি প্রক্রিয়া এবার সরলীকরণ করা হলো। আমরা অনেকদিন অপেক্ষা ছিলাম যে কবে নতুন করে নোটিশ প্রকাশিত হবে। তো এখন আমরা দেখে নেব যে বদলি প্রক্রিয়ায় একটা নতুন কিছু সংযোজন হয়েছে। আমরা দেখিয়ে দেবো সেটা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিক্ষক বদলি সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 17/6/2025 যে শিক্ষা দপ্তর, যে দেখুন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখন আমরা দেখে দেবো, ইন কানেকশন উইথ দ্য ফাংশনিং অফ উচ্চশ্রী পোর্টাল ফর প্রসেসিং অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সেভারাল ইস্যুস ওয়ার আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দিস ডিপার্টমেন্ট। দেখুন, শিক্ষা দপ্তর কিন্তু এই ব্যাপারে কতগুলি ইস্যুস নিয়ে একটা বিবেচনাধীন ছিল। সেই ইস্যুসগুলি কিন্তু বিচক্ষণের পরে আফটার কেয়ারফুল ডিসক্রিপশন দ্য ফলোয়িং প্রভিশনস, কিছু নতুন নিয়ম সংযোজন করা হয়েছে ইন দ্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সিস্টেম উইথ ইমিডিয়েট ইফেক্ট। তো আমরা দেখি যে কী কী চেঞ্জ হয়েছে সেটা। এজ পার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য এমপ্লয়ি কনসার্ন দ্য প্রিফারেন্স সেট বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর অনলাইন মিউচুয়াল ট্রান্সফার মে বি আনলক বাই কনসার্ন ডিপিএসসি ফর প্রাইমারি টিচার্স অ্যান্ড ডিআই অফ স্কুলস ফর সেকেন্ডারি এমপ্লয়িজ। তো দেখতে পাচ্ছেন, ইফ দ্য ট্রান্সফার প্রেয়ার ইজ নট প্রসিড, যদি কোনো আবেদনকারী আবেদন করে থাকেন এবং সেই আবেদন প্রক্রিয়াটি যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে ডিপিএসসি সেটা আনলক করতে পারবেন এবং ডিআইয়ের কিন্তু এখন ক্ষমতা চলে এসেছে যে সেকেন্ডারি টিচারদের জন্য ডিআই কিন্তু সেটা আনলক করে দিতে পারবেন এবং পরে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আগে ছিল না। এখন ট্রান্সফার আবেদন করার পরে যদি না হয়, তাহলে কিন্তু কনসার্ন ডিআই সেটা আনলক করতে পারবেন সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে এবং ডিপিএসসি সেটা আনলক করে দিয়ে নতুন করে ট্রান্সফার আবেদন করতে পারবেন। ইফ মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড বাই অ্যান এমপ্লয়ি টু দ্য সিলেক্টেড পার্টনার, যদি কোনো পার্টনারকে ট্রান্সফার রিকোয়েস্ট পাঠান আর সেই রিকোয়েস্ট যদি সেম হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড, যদি অ্যাকসেপ্ট না করা হয়ে থাকে, তাহলে দ্য সেম মে অলসো বি রিজেক্টেড, তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং সেটা আনলক করে দেওয়া যাবে। তাহলে আনলক করার একটা সুযোগ থাকছে। আনলক হয়ে গেলে আবার নতুন করে আবেদন করতে পারবেন। ধরুন, কোনো ব্যক্তি আবেদন করার পরে যদি সেই পার্টনার না অ্যাকসেপ্ট করেন বা না নিয়ে থাকেন, তাহলে সেটা আনলক করে নতুন করে অ্যাপ্লাই করে আবার করতে পারবেন। ইফ জয়েন্টলি অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড বাট দ্য ট্রান্সফার অর্ডার অর রিকমেন্ডেশন ইজ নট ইস্যুড, ধরুন দুজনেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, সাবমিট করা হয়ে গেছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য, এবং যদি রিকমেন্ডেশন লেটার বা ট্রান্সফার অর্ডার না জারি করা হয়ে থাকে, সেক্ষেত্রেও প্রাইমারি টিচারদের ক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার প্রাইমারির ক্ষেত্রে ডিপিএসসি সেটা কিন্তু আনলক করতে পারবেন এবং ইন্টার ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার প্রাইমারি টিচারদের জন্য ডাব্লিউবিবিপিই প্রাইমারি সংসদ সেটা কিন্তু আনলক করতে পারবে। তো দেখুন, এখানে কিন্তু আগে শিক্ষা দপ্তরের আওতায় ছিল এই আনলক করার ব্যাপারটা, এখন সেটা ডিপিএসসির আন্ডারে চলে এসেছে প্রাইমারির ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউবিবিপির ক্ষেত্রে এসেছে। আর সেকেন্ডারি টিচারদের জন্য ডাব্লিউবিসিএসএসসি সেটা পারবে আর কি। তো এই যে ক্ষমতাটা কিন্তু আগে যেটা ছিল না, সেটা কিন্তু এখন সেটা সেকেন্ডারি টিচার এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে আনলক করার একটা সুযোগ থাকছে। তাই নতুন করে আবেদনও করা যেতে পারে, এরপরে আবেদন করা যাবে। ফর প্রাইমারি টিচার 3 নম্বর দেখুন, ফর প্রাইমারি টিচার স্কুল টিচার্স দ্য অ্যাপ্লিক্যান্ট নিড টু আপলোড দ্য কপি অফ দ্য কনফার্মেশন অর্ডার duly issued by the district primary school council for initiating online transfer application for mutual transfer। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার আবেদন করার সময় প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে যে কনফার্মেশন যে কপিটা আপনাদের সেটা কিন্তু আপলোড করতে বলা হচ্ছে, সেটা আপলোড করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, অ্যাট সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে
WBBSE মধ্যশিক্ষা পর্ষদ would be able to unblock মানে ব্লক যেটা সেটা আনব্লক করতে পারবে দ্য ভ্যাকেন্সি হুইচ ওয়াজ প্রিভিয়াসলি ব্লক, যেটা আগে ব্লক করা হয়েছিল ট্রান্সফারের জন্য, বাট স্টিল ভ্যাকেন্ট ফর নন এক্সিকিউশন অফ দ্য ট্রান্সফার অর্ডার বাই দ্য কনসার্ন এমপ্লয়ি কনসিডারিং দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ দ্য পোস্ট আর স্কুল কনসার্ন। এক্ষেত্রে কিন্তু সেটা ক্ষমতা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেটা আনব্লক করে নতুন করে আবেদন করতে পারবে। মানে যে ধরুন একজন ব্যক্তি কোনো একটা নিজের ডিস্ট্রিক্টে আবেদন করে বসে আছেন, কিন্তু পার্টনার খুঁজে পাচ্ছেন না, অথবা পার্টনার পেয়েও তিনি অ্যাকসেপ্ট করছেন না। এক্ষেত্রে অনেকে কী হচ্ছে, আবেদনটি কিন্তু সেইভাবেই পড়ে আছে, আর নতুন করে তিনি আবেদন করতে পারছেন না, আর সেটাও আনব্লক করতেও পারছে না। এইভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন। সেই অসুবিধাটা কিন্তু দূর করে দিল শিক্ষা দপ্তর। এটা কিন্তু ভালো একটা সুযোগ দিয়েছে। যারা ধরুন মিউচুয়াল পার্টনার পাচ্ছেন না, নতুন করে মিউচুয়াল পার্টনার খুঁজতে পারবেন, এবার আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরে, এমপ্লয়িজ হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর জেনারেল ট্রান্সফার মে রিজেক্ট দ্য প্রিভিয়াসলি সাবমিটেড অ্যাপ্লিকেশন। অনেকে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করে নিয়েছেন আগেই, কিন্তু জেনারেল ট্রান্সফার তাদের কিন্তু হচ্ছে না, বা রিকমেন্ডেশন অর্ডার বা ট্রান্সফার অর্ডার কিন্তু তাদেরকে ইস্যু করা হচ্ছে না, ইস্যু করা হয়নি। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, জেনারেল ট্রান্সফার আবেদন করার পরে ওনারা আবার মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারছেন না। এক্ষেত্রে সেটাকে রিজেক্ট করে, যে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন সেটাকে রিজেক্ট করে নতুন করে আবার মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগটা কিন্তু দিল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা বুঝতে পারছেন, এক কথায় যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্স সবার জন্য একটা ভালো সুযোগ হয়ে গেল, যে অনেকেই আবেদন করে বসে আছেন এবং সেই পার্টনারের অপেক্ষায় আছেন, অবধান একটা ডিস্ট্রিক্টের জন্য আবেদন করে রেখেছেন, সেই ডিস্ট্রিক্টের যে পার্টনার খুঁজে পাচ্ছে না। এরপরে আমরা তাহলে সেটাকে আনব্লকও করতে পারছে না। এখন কিন্তু এরপরে আনব্লক করার জন্য আর বেশি চিন্তা করতে হবে না। এবার ডিপিএসসি আর ডিআই এর হাতেই কিন্তু ক্ষমতা একটা দিয়ে দিয়েছে, যে আনব্লক করার জন্য এবং নতুন করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ভিডিওটি অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। তো এখন আমরা যেটা দেখবো, যে আমরা এরপরে আমরা উচ্চশ্রী পোর্টাল আমরা দেখে নিব যে কবে থেকে সেটা চালু হয়ে থাকছে। যারা অনেকেই আবেদন করে বসে আছেন, তো এটা কিন্তু 2016 সালের যে টিচার্সদের যে চাকরি যে চলে যাওয়া সেই সব শিক্ষকরা অনেকেই কিন্তু সেই পার্টনাররাকে চয়েস করে রেখেছেন বা লাইক করে রেখেছেন। তাদেরকেও অনেকেই হয়তো অ্যাপ্লিকেশন সেন্ড করে রেখেছেন, মিউচুয়াল পার্টনার হিসাবে সেন্ড করে রেখেছেন। সেই ক্ষেত্রে একটা সুবিধা হলো, যেহেতু তাদের আর চাকরিটা থাকছে না, বা যে কোর্টের অর্ডার অনুযায়ী নতুন করে না যোগ হওয়া পর্যন্ত, সেই জন্য এই অর্ডারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তাদেরকে বাদ দিয়ে আনব্লক নিজে নতুন করে আনব্লক করে সেই অন্য শিক্ষককে আপনি পার্টনার হিসাবে আবেদন করতে পারবেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।